তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস জেনারেল সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এসেছি শেষ মুহূর্তে ডিএসসি B2 পেপারে 20 মার্কস, 10 মার্কস ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা ডিএসসি B2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, প্রথমে আমরা দেখে নেবো 10 মার্কস ও 20 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল? কোশ্চেনটি 10 অথবা 20-র জন্য আসতে পারে। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, ইংল্যান্ডের সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের শিল্পায়নের পার্থক্যগুলি লেখো। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। মূল্য বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব লেখো। কোশ্চেনটি 10 অথবা 20-র জন্য আসতে পারে। মুদ্রণ বিপ্লব বলতে কী বোঝো? এর তাৎপর্য লেখো। কোশ্চেনটি তোমরা সাপোর্টিং হিসেবে দেখে যাবে। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপে এর প্রভাব লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই কোশ্চেনগুলি দেখে যাও। অবশ্যই তোমরা 10 অথবা 20-র জন্য এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মার্কস 5-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, মূল্য বিপ্লব কী, এর প্রভাব লেখো। ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁ মানবতাবাদের প্রভাব লেখো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বিজ্ঞান বিপ্লব, বাণিজ্য বিপ্লব, সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? আফ্রিকার দাস ব্যবসায় ইউরোপের দেশগুলো কিভাবে যুক্ত ছিল? এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরের মানবতাবাদী কি? এই দুটি কোশ্চেনের মধ্যে তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যেতে পারো। ব্ল্যাক ডেথ কি, বা ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল? এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, ফিপ ও ভ্যাসালেজ কি? এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেন তোমরা যারা এখনও পর্যন্ত রেডি করোনি, অবশ্যই তোমরা রেডি করে নাও, কারণ এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসতে চলেছে। উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। মার্টিন লুথারের 95 থিসিস কি? এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে মার্কস 5-এর কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন, তোমরা যদি পারো এই কোশ্চেনগুলি একবার হলেও দেখে যেতে পারো। এনক্লোজার ব্যবস্থা কি? এর প্রভাব লেখো। অ্যানাব্যাপিস্ট ও উগ্রবাদী ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে বিবরণ দাও। সামরিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? জন কেলভিন সম্পর্কে টিকা লেখো। হিউগেনট কারা? এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।